ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আবার একটা নতুন ভগবদ গীতার ক্লাসে উপস্থিত। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর ভগবান এই পরম গোপনীয় জ্ঞান তার প্রিয় সখা অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দিয়েছিলেন। অর্জুন যখন সম্পূর্ণরূপে মানসিক রূপে বিপর্যস্ত হয়ে ভেঙে পড়েছিলেন, যে যুদ্ধ করবেন না এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন ভগবান তাকে এই পরম পবিত্র রহস্যময় জ্ঞান প্রদান করেন। আর এই জ্ঞান গ্রহণ করার পরে অর্জুন তার পূর্ণ অবস্থা ফিরে পান এবং তিনি প্রকৃত তার স্বধর্মে নিহিত বা স্বধর্ম বর্ণিত কর্মে তিনি উদ্বুদ্ধ হন এবং তিনি ভগবানের আদেশ অনুসারে তিনি কর্ম করেন। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়, আহ, পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় সেটি সম্পূর্ণ ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর বাকি একটি বিষয় যেটি রয়ে গেল কর্ম, সেখানে মনুষ্যের কিছুটা হলেও কাজ করার অধিকার আছে। তাই আমাদের কাছে আমরা একটা নতুন গাড়ি কিনে আনি না, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলেছি। একটি নতুন একটা নতুন গাড়ি কিনে আনার পরে সেই গাড়িটি আমাদের কোনো মতেই, আমাদের গাড়িতে সামান্য অধিকার থাকে কি করার জন্য? শুধু স্টিয়ারিংটা ঘোরানো, অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচ আর গিয়ার বক্স। বাকি গাড়ি ফিক্স, চাকা, ইঞ্জিন, ছাদ, বোনেট, হুম, তারপরে গেট, সিট, এগুলো তো ফিক্সড। এগুলোতে আমাদের বেশি কিছু করার জায়গা থাকে না। আমাদের যেটা করার জায়গা থাকে সেটা হচ্ছে স্টিয়ারিং ঘোরাও, অ্যাক্সিলারেটর ব্রেককে ইউজ করো, দিয়ে গাড়িটাকে চালিয়ে নিয়ে যাও, তাই তো? এই পর্যন্ত আমাদের লিমিটেশন থাকে, এই পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। তেমনি কর্মের প্রতি, আমাদের মনুষ্য জীবনের কর্মের প্রতি খুব সামান্য অধিকার আছে। কর্ম করার অধিকার আছে, কর্মের ফলের অধিকার নেই। তো এই কর্মের কর্মের ফল অনুযায়ী কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কর্ম কাকে বলে? অ্যাকচুয়ালি কর্ম যখন জীব প্রকৃতির সঙ্গে আদান এবং প্রদান করে। আদান কিভাবে করে? জ্ঞানেন্দ্রিয় দ্বারা আদান করে, আর কর্মেন্দ্রিয় দ্বারা প্রদান করে। যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। আর এই কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে তার ফল অনুযায়ী। সকাম কর্ম, যে কর্ম পুণ্য উৎপন্ন করে, যে কর্ম পাপ উৎপন্ন করে তাকে বলা হয় বিকর্ম। আর অকর্ম, যে কর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না। পাপ বা পুণ্য উৎপন্ন করে না যে কর্ম, সে কর্ম হচ্ছে অকর্ম। তাহলে আমাদের কি ধরনের কর্ম করা উচিত? আমরা পুণ্য কর্ম করা মানে কাউকে টাকা ধার দেওয়া, পাপ কর্ম করা মানে কারোর থেকে টাকা ধার নেওয়া। এই দুটো ক্ষেত্রেই আমাকে কিন্তু ধার দিতে বা ধার নিতে তার কাছে আমাকে যেতে হবে, তাই না? তো তার মানে আমরা জড়জাগতিক কার্যকলাপের মধ্যে পাপ বা পুণ্য করে রাখলে আমাদের আবার এই জড়জগতে সেই পাপ বা পুণ্য ভোগ করার জন্য আসতে হবে। আর যেটি অত্যন্ত অত্যন্ত কষ্টদায়ক। কারণ কষ্টদায়ক কেন বলছি? এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। আমরা যারা এই পৃথিবীতে এসেছি প্রত্যেককে আমাদের চারটে অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। কি কি অবস্থা? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই চার প্রকার অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। পৃথিবীতে আপনারা কারো খবর বলতে পারবেন জন্ম হয়েছে অথচ মৃত্যু হয়নি? প্রত্যেকের। আর যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। তাই ভগবান 2 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্থায় নাত্যাং শোচিতুম অর্হসি। তাই ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। তাই এই জন্ম আর মৃত্যু এইভাবেই চলতে থাকে। তাই তোমার অপরিহার্য কার্য করার জন্য তুমি
ব্যতীত হও না বা নিজেকে বিরত করে রেখো না। তো এইভাবেই ভগবান তার পরম জ্ঞান অর্জুনকে দিচ্ছেন, এবং তিনি অর্জুনকে বোঝালেন যে আত্মা আর শরীর দুটো আলাদা জিনিস। আমরা যেহেতু শরীরের মধ্যে আমাদের আত্মা বর্তমান, উল্টোভাবে ভাবতে পারি আত্মার একটি শরীর আছে, যে শরীরটি আত্মাকে বয়ে নিয়ে বেড়ায়। হ্যাঁ, তো এই শরীরটি যখন জীর্ণ শীর্ণ বা ব্যবহার অযোগ্য হয়ে যায়, তখন আত্মা এই শরীরটাকে ত্যাগ করে নতুন নূতন শরীর ধারণ করে। কেমন? যেমন আমাদের বস্ত্র ছিঁড়ে গেলে ফেটে গেলে আমরা ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, তেমনি আত্মা যখনই শরীর আহ, জীর্ণ শীর্ণ হয়ে যায়, ব্যবহার অযোগ্য হয়ে যায়, তখন সেটি ত্যাগ করে আমরা নূতন শরীর ধারণ করি। তো আপনারা সকলে কি? প্রত্যেকে আত্মা। আর আপনাদের অনেকেরই বা আমাদের অনেকেরই শরীর আমাদের জীর্ণ শীর্ণ হয়ে গেছে তো। মাঝে মাঝে আমাদের কাছে ওয়ার্নিং আসছে তো, যে এই শরীরটি পুরনো হয়ে গেছে, নতুন একটা শরীরের জন্য প্রস্তুত হও। আসছে না? আসছে না? চোখে কম দেখছি, মাথার চুল উড়ে গেছে, কানে কম শুনি, হাঁটতে গেলে পায়ে ব্যথা, এগুলো কি? এগুলো সব ওয়ার্নিং, যে তোমার এই শরীরটি পুরনো হচ্ছে, নতুন শরীরের জন্য প্রস্তুতি নাও। আর নতুন শরীরের জন্য আমরা কি রকম ভাবে প্রস্তুতি নেব? আমরা মনে করুন কলকাতা থেকে আমরা সিমলা যাচ্ছি, হ্যাঁ, সিমলা বেড়াতে যাচ্ছি। তো কলকাতা থেকে সিমলা বেড়াতে যাচ্ছি পরের মাসের 15 তারিখে। তো তার আগে কি আমরা একদিন হঠাৎ গিয়ে শিয়ালদা স্টেশনে বা আপনার হাওড়া স্টেশনে গিয়ে আমরা ট্রেনে বসে পড়বো? কোন ট্রেনে বসবো কি না সব আমরা আগে প্ল্যানিং করে নেব, তাই তো? কলকাতা থেকে যাওয়ার আগেই আমরা প্ল্যানিং করে নেব যে আমরা সিমলাতে কোথায় কোথায় থাকবো, কোন জায়গা ঘুরবো, লোকাল ট্যুর অপারেটরের বুকিং করে নেব, হোটেল বুকিং করে নেব, সব বাড়িতে থাকতেই, তাই তো? তাহলে যখন আমরা ট্রেনে করে যখন শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যখন দিল্লি পর্যন্ত যাচ্ছি, তখন আমাদের কোনো টেনশন থাকবে না যে দিল্লিতে নেমে আমরা আবার কোন দিকে যাব, তাই তো? তো তেমনই আমরা যখন আমাদের পরবর্তী জীবনের প্ল্যানিংটা করে নেব, তখন এই জীবনে থাকতে থাকতে আমাদের আর সেই চিন্তাটা থাকবে না। তাহলে আমাদের পরবর্তী জীবনের কি প্ল্যানিং প্রয়োজন? কারা কারা আবার পরবর্তী জীবনে মানুষ হতে চান? হাত তুলুন দেখি, কারা কারা পরবর্তী জীবনে আবার টাটা, বিড়লা, গোয়েঙ্কা, প্রধানমন্ত্রী, বা এরকম অমিতাভ বচ্চন, হেমা মালিনী বা অভিষেক, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, কোনো বিশেষ ব্যক্তিত্ব হতে চান যারা? তারা হাত তুলুন। যারা অবশ্যই হতে পারবেন, তারা কি করতে হবে? একটু পুণ্য করলেই সম্ভব এগুলো। একটু পুণ্য করলেই এইসব পদ পাওয়া যায়। কিন্তু আমাদের মানব জীবনের উদ্দেশ্য পুণ্য করে জড়জাগতিক বন্ধনে পুনরায় বাঁধা পড়া নয়। আমাদের মানব জীবনের উদ্দেশ্য এই জড়জগৎ থেকে জন্ম মৃত্যুর চক্র, যে বারবার আমরা জন্মগ্রহণ করি, বারবার আমরা মৃত্যুবরণ করি, এই চক্র থেকে মুক্ত হওয়া। আপনাদের বলেছিলাম যে কলকাতা থেকে দিল্লি হয়ে একটা বিশাল দড়ি ফেলা আছে, যে দড়িটা সারা পৃথিবী ঘুরে একটা রিং বানানো আছে, সারা পৃথিবীর উপর দিয়ে ঘুরে আপনার এখান থেকে আছে। এখান থেকে আপনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করছেন ওই দড়ি ধরে। আর ওই দড়িতে আলাদা আলাদা রং করা আছে, হ্যাঁ, কখনো সবুজ, কখনো সাদা, কখনো হলুদ, এইভাবে বিভিন্ন রং করা আছে 1 ফুট দূর দূর। তো এই এক একটা রঙের অংশটা এক একটা জীবন। আমাদের এক একটা রং এক একটা জীবন। একটা রং শেষ হয়ে গেলে আবার আর একটা রং শুরু হবে, আর একটা রং শেষ হয়ে গেলে কুকুরের জীবন শেষ হলে গরুর জীবন শুরু হবে, গরুর জীবন শেষ হলে মানুষের জীবন শুরু হবে, মানুষের জীবন শুরু হলে রিমোট প্রত্যন্ত গ্রামে, কোনো নাগাল্যান্ডে, কোনো আদিবাসী পরিবারে, বা ঝাড়খণ্ডে, বা কোনো কোনো একটা ছত্তিশগড়ের আরো রিমোট জঙ্গলের মধ্যে কোথাও আমার জন্ম হলো। তারপরে ধীরে 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 প্রোগ্রেস হতে 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 আরো উন্নত শ্রেণীর মানুষ হতে হতে এইভাবে কন্টিনিউয়াস আমাদের এভুলেশন চলতে থাকবে, আর আমাদের যাত্রা চলতে থাকবে। তাহলে দড়ি কখনো শেষ হবে? দড়ি কখনো শেষ হবে না, দড়ি তো ঘুরে আবার এখানে চলে আসবে। তার মানে আমাদের আমাদের কখনো আমাদের কখনো মৃত্যু হোক ওই রঙের, দড়ি শুধু রং পাল্টাচ্ছে কিন্তু দড়িটা একটাই। তো তেমনি আমাদের আত্মা ওই রকম বিভিন্ন বস্ত্র ধারণ করছে বারবার। কখনো গরুরূপী বস্ত্র, কখনো কুকুররূপী বস্ত্র, কখনো পাখিরূপী বস্ত্র, কখনো গাছরূপী বস্ত্র। আর এই বস্ত্র, কোন বস্ত্রটি ধারণ করে? আমি আত্মা যে বস্ত্র পছন্দ করে সেই বস্ত্রটা। যেমন শীতকালে আমরা জ্যাকেট ফ্যাকেট পরি, কিন্তু গরমকালে আমরা জ্যাকেট পরি না, তাই না? গরমকালে হালকা জামা কাপড় পরি। আবার আমরা যেমন বৃষ্টিতে ভেজার আগে আমরা সুইমিং কস্টিউম পরে নিই না, বা রেনকোট লাগিয়ে নিই। তেমনি
এগুলো আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে। তেমনি আত্মার যেমনই ইচ্ছা থেকে যায়, সেই ইচ্ছার উপরে নির্ভর করে আত্মা বস্ত্র পায় অথবা শরীর পায়। তাহলে আমরা আত্মাকে খবর কিভাবে দিই? সরাসরি তো নেই, আমাদের ইন্দ্রিয় দ্বারা মন বুদ্ধি তারপরে আত্মার পর্যন্ত খবর যায়। তাহলে আমাদের ইচ্ছা যদি আমরা দমন করতে না পারি, বা কোনো জড়জাগতিক ইচ্ছাকে যদি আমরা ত্যাগ করতে না পারি, তাহলে ওই ইচ্ছাকে পূরণ করার জন্য পুনরায় আমাদেরকে এই জড় জগতে আসতে হবে। আমাদের কোথায় আসতে হবে? এই জড় জগতে পুনরায় আসতে হবে। কেন? কারণ আমরা আমাদের কিছু অপূর্ণ ইচ্ছা রেখেছি। তার মানে আমরা এখানে যারা এই জুম মন্দিরে বসে আছি, কেউ আমরা কখনো ঈশ্বর চেতনায় মগ্ন হইনি। আমরা প্রত্যেকে কিছু না কিছু জড় ইচ্ছা নিয়ে জন্মগ্রহণ করেছি। এই জড় জগৎকে ভোগ করার ইচ্ছার কারণেই আমরা বর্তমানে এই মনুষ্যের শরীর ধারণ করে বসে আছি। যদি আমরা একটিবারও মৃত্যুর সময় ঈশ্বর চেতনায় মগ্ন হতাম, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের ভাব প্রাপ্ত করতাম। 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। ভগবান বলছেন, মৃত্যুকালে যে ঈশ্বরকে স্মরণ করে যে দেহত্যাগ করে, সে অবশ্যই ঈশ্বরের ভাব প্রাপ্ত হয়, আর তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। আচ্ছা, জন্মগ্রহণ করলে আমাদের অসুবিধা কি? আমরা যারা এই জড় জগতে জন্মগ্রহণ করি, তারা 4টে সমস্যার কথা বলেছি। আর তিন ধরনের তাপ, ত্রিতাপ। তো আমাদের 4টে সমস্যা কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর 3 তাপ হচ্ছে আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। তো আধি আত্মিক তাপ কি? যে আমার শরীর কষ্ট দেবে, আমার শরীরে যন্ত্রণা, আমার শরীরে ব্যথা, আমার পেট খারাপ, আমার মাথা যন্ত্রণা, এগুলো সব আমার সংক্রান্ত, তাই তো? আর আমার কষ্টের জন্য কি করতে হবে? আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। আমি আমার যদি ভাইকে, বাবাকে, স্ত্রীকে, সন্তানকে বলি যে আমার শরীরে কষ্ট হচ্ছে, তুমি গিয়ে একটু হসপিটালে ভর্তি হও, তো হবে? হবে না। তারা ভর্তি হলে কি আমার কষ্ট নিরসন হবে? হবে না। তার মানে আমার কষ্ট আমাকে ভুগতে হবে, মনের কষ্ট হোক, শারীরিক কষ্ট হোক। এগুলোকে বলা হয় আধি আত্মিক। আধি দৈবিক, আধি ভৌতিক, যেটা পরিবেশের কারণে আমি যে কষ্টগুলো ভোগ করি, আমি নিজে তার জন্য দায়ী সম্পূর্ণভাবে নাও হতে পারি, কিন্তু পরিবেশের কারণে যদি কোনো কষ্ট ভোগ করি, রাস্তায় যাচ্ছি, বন্ধ, যেতে পারছি না, বাস চলছে না, হেঁটে আমাকে যেতে হবে, হেঁটে যাচ্ছি, বা কেউ একটা ঢিল মেরে আমার জানলার কাঁচটা ভেঙে দিল, বা রাস্তায় আমি যাচ্ছি, মারামারি হচ্ছিল, তার মধ্যে থেকে আমি যেতে গিয়ে আমার গায়ে পাথর এসে ছুটে এসে লাগলো, আমি আমি তার জন্য দায়ী নয়, অথচ আমি কষ্ট ভোগ করছি। তো এইভাবেই যে পরিবেশের কারণে, যে কারণে আমরা কষ্ট ভোগ করি, যার জন্য আমি দায়ী নই। রাস্তায় যাচ্ছেন, কুকুর এসে কামড়ে দিল, আপনি কিছুই করেননি, অন্য কেউ কুকুরকে মেরেছে, কুকুরের রাগ হয়েছে, কুকুর দৌড়তে দৌড়তে এসে আপনাকে কামড়ে দিল, তাই না? তো এই যে জিনিসগুলো, এগুলোকে বলছে আদি ভৌতিক, এগুলোর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে আদি আত্মিকের উপরেও নিয়ন্ত্রণ নেই, আদি ভৌতিকের উপরেও নিয়ন্ত্রণ নেই। আর অধি অধি দৈবিক বা দৈবিক কারণে যেগুলো হয়, সেগুলোর উপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। আইলা হয়ে গেল, খরা হয়ে গেল, অতিবৃষ্টি হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, এগুলোর প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তাই তো? তো তাহলে এই ধরনের 3 প্রকারের ত্রিতাপ বলে এটাকে, এই ত্রিতাপ আমাদের ভোগ করতেই হবে। আর তার সঙ্গে কি আছে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্মের সময়তেও কষ্ট, বৃদ্ধ হয়ে গেলে জরা অবস্থাতেও কষ্ট, অসুস্থ হয়ে গেলে তখনও কষ্ট, আবার মৃত্যুর সময়তেও কষ্ট। তো বারবার এইরকম কষ্টের সম্মুখীন হওয়ার থেকে একবারে এই জড় জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে প্রবেশ করার জন্য ভগবান বলছে। চিন্ময় জগৎটা কি? যেখানে প্রবেশ করলে আর কাউকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি শাশ্বত, সেটি আনন্দময়। ভগবান কি বলেছে? ইয়াতি নাস্তত্র সংশয়। কার আগে? সমদ ভাবম বললো না? সমদ ভাবম। ভগবানের ভাব কি? ভগবান 8-5 কি বললো? বললো, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি, যে চলে যাচ্ছে, সমদ ভাবম, সে আমার ভাব পাবে। কার ভাব পাবে? ভগবানের। ভগবানের ভাব কি? সৎ, চিত আর আনন্দ। ভগবানের ভাব হচ্ছে সৎ, চিত আর আনন্দ। সৎ কথার অর্থ যেটা কখনোই নষ্ট হয় না, চিরকাল থাকবে, সেটা হচ্ছে সৎ। চিত মানে হচ্ছে আনন্দময়, জ্ঞানে পরিপূর্ণ। আনন্দময় না, জ্ঞানে পরিপূর্ণ চিত। তো সৎ মানে চিরকালের জন্য স্থায়ী শরীর, আর চিত মানে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ শরীর। আর আনন্দময়, আনন্দময় মানে হচ্ছে
সেটি হচ্ছে আহ সব সময় আনন্দ, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, সবসময় আনন্দে থাকে। তো ভগবানকে দেখবেন সবসময় বাঁশি হাতে করে আনন্দে ঘুরছে, ভগবানের কোনো দুঃখ কষ্ট নেই। কাউকে মারার জন্য ভগবানকে অস্ত্র লাগে না, হাতের এক ঘুষি যথেষ্ট। বা আপনি দেখবেন দাপরে যখন ভগবান বিভিন্ন লীলা করেছে, বিভিন্ন অসুর বধ করেছে, কালিয়া নাগ দমন করেছে, কোনো জায়গাতে কোনো অস্ত্র ব্যবহার করেনি, হাত দ্বারাই। ভগবানের কোনো অস্ত্র লাগে না, ভগবান এত প্রতাপশালী, এত শক্তিশালী, ভগবানের কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। তাই ভগবান সবসময় আনন্দময়, ভগবান কখনো দুঃখের মধ্যে যান না। তাই ভগবানের শরীরের নাম কি, আমরা কি বলি? ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ, সচ্চিতানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম। ভগবান সবকিছু, সব কারণের কারণ, যত কারণ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর কারণ ভগবান। আর তার নাম আর একটা কি বললাম? গোবিন্দ। গো অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, আর বিন্দ মানে যে আনন্দ প্রদান করে। তো ভগবান কি করে? আমাদেরকে আনন্দ প্রদান করে। তাহলে আমাদের আনন্দের উৎস কি? আমাদের আনন্দের উৎস কোনো ভৌতিক জিনিস নয়। যদিও এই ভৌতিক জিনিসটা ভগবানের বহিরঙ্গা শক্তির অংশ, তবুও ভগবান সেই জিনিসের মধ্যে দিয়ে আমরা কিছুটা হলেও কখনো কখনো ছুটকো ছাটকা আনন্দ পেয়ে থাকি, কিন্তু সেগুলো স্থায়ী আনন্দ নয়। ভগবানের বহিরঙ্গা শক্তির মাধ্যমে আনন্দ বেশি প্রদান করেন না। তাহলে ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে যদি আমরা প্রবেশ করার চেষ্টা করি, ভগবানের অন্তরঙ্গা শক্তিগুলো কি কি? তিনটে ভগবানের অন্তরঙ্গা শক্তি আছে। একটি হচ্ছে সম্বিত, 2 নম্বর হচ্ছে সন্ধিনী, আর 3 নম্বর হচ্ছে লাদিনী শক্তি। লাদিনী শক্তি যেটি আনন্দ প্রদান করে, আর সম্বিত যেটি জ্ঞান প্রদান করে, অর্থাৎ চিত, যে আমাদের শরীরের বললাম না, সৎ, চিত আর আনন্দ। আনন্দ হচ্ছে লাদিনী শক্তি, চিত হচ্ছে সম্বিত শক্তি, আর আর একটা কি বললাম, সৎ, সৎ মানে সনাতন যেটা, সেটি হচ্ছে সন্ধিনী শক্তি। তো ভগবানের এই তিনটে শক্তি দ্বারা তিনটে অংশকে কভার করা আছে। তো ভগবান আমাদের, আমরা যখন এই দেহ ত্যাগ করব, তখন আমরা কি পড়েছি? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সংয়াতি নবানি দেহি। কি বললাম? নবানি দেহি। নবানি মানে যখন আমাদের বস্ত্রের মতো, যখন আমাদের শরীর নষ্ট হয়ে যায়, তখন ত্যাগ করে আর একটি নূতন শরীর ধারণ করি। তার মানে আমরা কখনোই শরীর ছাড়া থাকি না। তাই যখন আমরা এই জড়জাগতিক শরীর ত্যাগ করব, তাহলে কি হবে? তাহলে কি আমরা শরীর ছাড়া থাকবো? না, ভগবান কি বলছেন? যে তখন ভগবানের মতো শরীর পাবে। ভগবানের শরীর কেমন? ভগবান বললেন না, সচ্চিতানন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ। বিগ্রহ মানে বাইরে থেকে দেখতে যেমন রূপ, সেটাকে বিগ্রহ বলা হয়। তাহলে মনুষ্য যখন ভগবানের ধামে প্রবেশ করবে, ভগবানেরই ভাব পাবে। ভগবান বললেন তো 8.5-এ যে সমদ ভাবম, ভগবানের ভাব পাবে। তাহলে ভগবানের ভাব যদি পায়, ভগবানের মতো শরীর পাবে। আর শরীরটা হবে কেমন? সচ্চিত আনন্দ, সবসময় আনন্দময়, জ্ঞানে পরিপূর্ণ, আর ইটার্নাল, সেটি কখনো নষ্ট হবে না। তো সেই রকম শরীর পাওয়ার চেষ্টা করবেন, না বারবার এই পৃথিবীতে ধাক্কা, ধূলিকণা, পার্টি পলিটিক্স, মারধর, গাল মন্দ খাওয়ার জন্য, সংগ্রাম করার জন্য পৃথিবীতে আসবেন। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা এই জগৎ ত্যাগ করার আগেই আমাদের পরবর্তী জীবনের টিকিট কনফার্ম করে নেয়। বুদ্ধিমান ব্যক্তি বাড়ির থেকে বেরোনোর আগে রেলের রিজার্ভেশন টিকিট করে নেয়, আবার অনওয়ার্ডস রিজার্ভেশন করে নেয়, হোটেল বুকিং করে নেয়, আবার ফেরার টিকিটও বুক করে নেয়। সেটা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির কাজ। নাকি গিয়ে ট্রেনে বসে গেল, কতদিনের জন্য যাচ্ছি তাও জানি না, কিছুই না, টাকা শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাবো, তা নয়। তাই আমরা বুদ্ধিমান ব্যক্তি ভগবত গীতা থেকে সেই জ্ঞান পাই, যার দ্বারা আমরা আমাদের ভবিষ্যৎ জীবন আমরা প্ল্যানিং করতে পারি। প্রতিদিন টর্চের ব্যাটারি কিনে আনার থেকে একটা রিচার্জেবল ব্যাটারি নিয়ে নিন, আর জীবনে যেন আপনাদেরকে ব্যাটারি না কিনতে হয়। সূর্যের আলোতে চার্জ হবে আর আপনার আলো জ্বলবে, তাই তো? তাই আমরা একবার শুধু কষ্ট করে এই জীবনটাকে যদি আমরা ভগবত ভক্তির কাজে লাগাই, ভগবানের সেবায় লাগাই, ভগবানের উদ্দেশ্যে যদি আমাদের জীবনকে সমর্পণ করি, তাহলে কিন্তু আমাদের ভগবান জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করবেন। ভগবান বলেছেন বহু অনেক জায়গাতে, তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমোদ্ধার্থম উত্তু সংসার সাগরাত ভাবামি নাচিরাত পার্থ ময়্যাবেশিত চেতসাম। ভগবান 12 নম্বর অধ্যায়ের
6-7 নম্বর শ্লোকে এটাই বলেছে, সমস্ত কর্ম আমাকে সম্পন্ন করে আমার চেতনায় মগ্ন হয়ে থাকে, তাহলে কি করব, আমি অচিরেই তোমাকে এই ভবরূপ সাগর, ভব সাগর থেকে, এই যে আমরা ভবসাগরে ডুবে আছি, এখান থেকে বার করবে। ভগবান 7 নম্বর অধ্যায়ের 13 নম্বর 14 নম্বর শ্লোকে বলেছেন, দৈবী হৈষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যোপপদ্যন্তে মায়ামে তাং তারন্তিতে। এই যে আমরা সাগরে ডুবে আছি, এই যে ভবসাগর, ভব রোগে আক্রান্ত হয়ে এই জগৎকে ভোগ করার ইচ্ছা নিয়ে বসে আছি, এই কারণে আমরা এই জগৎকে ছাড়তে পারবো না, বারবার এই জগতে এই ভোগ করার টানে চলে আসবো। তাই বলছে এই মায়া এই জগৎকে মেনটেন করছে কি, যোগ মায়া। তো এই যে মায়া দেবী, দুর্গা দেবী যে এটাকে আমাদের চালাচ্ছেন এই জগৎকে, তার জাল, শত, রজ আর তম, 3টে গুণের এই জাল থেকে বেরোনো খুব কঠিন। তাই ভগবান কি বলছেন, যে ভগবানের যে প্রপত্তি করছে, যে ভগবানের আরাধনায় যে মগ্ন, সে আর কখনো এই মায়াদেবীর জালে আটকা পড়ে না, কারণ মায়াদেবীরও বশ বা মায়াদেবীরও অধিকর্তা হচ্ছে ভগবান। তাই ভগবান বলছে, ভগবানের যে শরণাগতি নিয়ে নিয়েছে তাকে আর মায়াদেবী আটকাবে না। তাই মায়াদেবীর হাতে কি আছে, ত্রিশূল, 3টে শুল, 3টে ডগা। 3টে ডগা কি কি, আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। এই ত্রিশূল দিয়ে সবসময় আমাদের খুঁচিয়ে খুঁচিয়ে বলছে যে এই জড়জগৎ স্থায়ী জায়গা নয়, এখান থেকে ছেড়ে তোমরা তোমাদের আসল আশ্রয়ে চলে যাও। আমরা বাড়িতে থাকি, বাড়ির থেকে বাচ্চাগুলো স্কুলে যায়, হাজবেন্ড কাজ করতে যায়, মায়েরা যারা ওয়ার্কিং প্রফেশনাল আছেন তারা যান, তো সবাই বাড়ির থেকে চলে যায়, তাই না? শুধু বয়স্করা থাকে। আবার কি করে, বয়স্করা কখনো কখনো আবার এদিক ওদিকে ঘুরতে চলে যায়। তার মানে বাড়ির থেকে দিনের বেলায় সবাই খালি হয়ে গেল। আবার সন্ধে হতে হতে, বিকেল হতে হতে বাচ্চা স্কুল থেকে চলে আসলো, গৃহকর্তা বা গৃহকর্ত্রী যারা আছে তারা জব থেকে চলে আসলো, কাজ থেকে চলে আসলো, আস্তে আস্তে এসে বাড়িতে সবাই আবার জড়ো হলো, আবার তারপরের দিন চলে যায়। তো আমরা, আমাদের একটা সোল ফ্যামিলি আছে, যেখান থেকে আমরা সবাই এই বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের জন্য আমরা চলে এসেছি, হ্যাঁ, আমাদের ইচ্ছা পূরণের জন্য। যেমন কাজ করতে গেলে আমাদের অফিসে গিয়ে কাজ করতে হয়, কিন্তু বাড়ি তো আমার আলাদা আর অফিস আলাদা, তাই না? স্কুল আলাদা, বাড়ি আলাদা, তাই না? তো তেমনই আমাদের এটা কাজের জায়গা, এখান থেকে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। তো আবার যেন আমাদের না আসতে হয়, যদি আমরা কাজ কিছু পেন্ডিং রেখে যাই, কাজ যদি সম্পন্ন না করি, তাহলে তো আমাদের এখানে আসতে হবে, তাই না? আপনাকে, আপনাদের বাড়িতে কাজ হচ্ছে, আর আপনাকে পুরুত মশাই লিস্ট করে দিল 135টি আইটেমের। আপনি বাজারে গেলেন, গিয়ে আপনি কি করলেন, বাজার করে নিয়ে চলে আসলেন। আপনি টাকা নিয়ে গেছিলেন, বাড়িতে এসে এখানে এসে হিসাব করে দেখলেন সবই ঠিক আছে। যখন ডিটেলসে আপনি খুঁজতে গেলেন, তখন পুরুত মশাই বলল আপনাকে যে আপনি 133টা ঠিক এনেছেন, 2টো ভুল এনেছেন। তাহলে কি করতে হবে, আবার বাজারে যেতে হবে না, যেতে হবে না ওই দুটোকে পাল্টে আনতে? যেতে হবে। আচ্ছা, পাল্টে আনলো, এনে তারপরে দেখছে যে হ্যাঁ, একটা দোকানে বেশি পয়সা দিয়ে ফেলেছে আর একটা দোকানে ধার করে ফেলেছে। তার মানে বেশি পয়সা দিয়ে ফেলা মানে পুণ্য করা, আর কম পয়সা দেওয়া মানে ধার করা, মানে পাপ করা। তার মানে পাপ বা পুণ্যের জন্য আবার তাকে বাজারে যেতে হবে। তার মানে আমরা আমাদের জীবনের আমাদের ইচ্ছা যদি পূর্ণ করতে না পারি, তাহলে আমাদেরকে আবার বাজারে যেমন যেতে হয়, তেমনি এই পৃথিবীতে আবার আসতে হবে ইচ্ছা পূরণের জন্য। আর যদি আমরা পাপ বা পুণ্য করে থাকি, সেটির বন্ধন স্বরূপ আমাদেরকে পুনরায় এই জগতে আসতে হবে। তাই আমাদের বারবার এই জগতে আসতে হবে, কারণ যদি আমরা এই জগতে থাকাকালীন আমাদের কাজ সম্পন্ন না করি, ঠিক? তো এই জন্য আমাদের সব সময় আমাদের কর্ম খুব সতর্কভাবে করা উচিত। তাই আমরা কর্মযোগ পড়ছি, কর্মযোগের মধ্যে আমরা বিভিন্ন জিনিস পড়ে ফেলেছি, যে সকাম কর্ম এবং বিকর্ম বন্ধনকারী। তাই আমাদের যজ্ঞার্থাৎ কর্ম করতে হবে, অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে আমাদেরকে কর্ম করতে হবে, তবেই আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। আর আমরা তাহলে কর্ম না করলেও তো হয়, কিন্তু ভগবান বলছে কর্ম না করে কেউ বাঁচতে পারবে না। প্রত্যেকটা জীবকে কিছু না কিছু কর্ম করতেই হবে। ইভেন জনক রাজা, ভগবান নিজেরাও কর্ম করে দেখিয়েছেন, যদিও তাদের কর্ম করার কোনো প্রয়োজন ছিল না। তো এইভাবে আমরা এগোতে এগোতে আমরা কি জানলাম, বেদ ভগবানের জ্ঞান, বেদ, বেদ থেকে ব্রহ্মার থ্রু দিয়ে বাণী রূপে বেরোলো, বাণী আবার বেদ চলতে থাকলো। সেই বেদ কি হলো, বেদ থেকে আমরা কর্মকাণ্ড জানলাম, কর্মকাণ্ড থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন উৎপাদন, অন্নাদি উৎপাদন, তারপরে আমরা সেগুলোকে গ্রহণ করে জীবন ধারণ করলাম। তো এইভাবেই আমাদের জীবন চক্র চলছে। তাই যজ্ঞের ফলে যজ্ঞ থেকে যে আমরা ফল পাই, সেই ফল যদি আমরা নিজেরা ভোগ করার চেষ্টা করি, তাহলে সেটাকে কি বলা হয়, তাকে বলা হয় চোর। আর যারা যজ্ঞাশিষ্ট
যজ্ঞের থেকে যে অবশিষ্ট পায় সেটি সবসময় পাপ মুক্ত থাকে। আর সেটি যখন গ্রহণ করে কেউ, গ্রহণ করলে যজ্ঞাশিষ্ট ভগবানকে অর্পণ করার পরে যখন আমরা সেটা গ্রহণ করি, তখন সেটি পাপ মুক্ত হয়। তাতেও পাপ থাকে না, বা সেটি গ্রহণ করলেও আমাদের বিভিন্ন ধরনের পাপ মুক্ত হয়। তাই সেটি ঔষধি রূপে, যেমন ঔষধ খেলে আমাদের পেট ভরে না কিন্তু আমাদের রোগ সেরে যায়, তাই না? তেমনি আমরা যখন প্রসাদ গ্রহণ করি, তখন প্রসাদটা তো নিজে নির্মল, হ্যাঁ, সেটা তো আমাদের দোষমুক্ত, কিছুটা হলেও আমাদের এনার্জি দেয়। তাছাড়াও আমাদের যত সঞ্চিত প্রারব্ধ যা আছে সবগুলোকে শেষ করতে শুরু করে। তাই প্রভুপাদ যখন টমস্কিন স্কোয়ারে, যখন তিনি, টপস্কিন স্কোয়ার জায়গাটার নাম, যেখানে তিনি কীর্তন করছিলেন, সেখানে হিপিরা নাঙ্গা হয়ে, মানে নগ্ন অবস্থায় তারা নেশা করে পড়ে থাকতো। আর প্রভুপাদজিকে এসে তারা জ্বালাতো, তার খোলটা টেনে নিত বা করতালটা নিয়ে নিত। প্রভুপাদ কি করতেন? কিচ্ছু বলতেন না তাদেরকে, শুধু বলতেন তোমাদেরকে, তিনি এই প্রসাদ বানিয়ে আনতেন। তিনি একজন শুদ্ধ ভক্ত, তিনি প্রসাদ বানিয়ে এনে তাদেরকে অল্প অল্প করে খাওয়াতেন। আর বলতেন যে তোমরা কি করো? বলছে আমরা নেশা করি, করে আনন্দ পাই। তখন প্রভুপাদ বলেছিলেন যে তোমাদেরকে আনন্দ করার জন্য আমি এমন একটা নেশার বস্তু দেব না যেগুলো তোমাদের এলএসডি বা যেগুলো তোমরা গ্রহণ করো এগুলোর থেকে পাবে না। তখন কি নেশা? তখন ওরা বলেছিল কি নেশা, কি নেশা? বলছে আমি একটা কথা বলবো, সেই কথাটা বলতে বলতে তোমাদের নেশা উৎপন্ন হবে। তখন প্রভুপাদ ধীরে ধীরে ওদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র কথা বলেছিলেন। বললো যে এইটা বলতে বলতে তোমাদের মধ্যে এমন নেশা উৎপন্ন হবে যে আর তোমাদের কোনো কিছুই ভালো লাগবে না। ধীরে 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 ওই ব্যক্তিগুলো প্রভুপাদের কথাই তারা কীর্তন করতে করতে তাদের শুদ্ধিকরণ হতে থাকে, এবং প্রসাদ এবং কীর্তন এই দুটো জিনিসের মাধ্যমে তাদের শুদ্ধিকরণ হতে হয়। পরবর্তীতে তারা বড় বড় সব সাধু সন্ত হয়ে সারা পৃথিবীব্যাপী আহ ভগবানের নাম প্রচারের জন্য প্রভুপাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো এইভাবে এইভাবে যারা শুদ্ধ ভক্ত, বা যদি আমাদের প্রসাদ প্রকৃত রূপে শুদ্ধ হয়, তাহলে তার এত শক্তি যে আমাদের ভিতরের কলুষ, আমাদের মনের মধ্যে যে অভদ্রতা নোংরামি আছে সব শুদ্ধিকরণ করে যায়। তাই বলছে ইষ্টান ভোগান হি যো দেবা দাস্যান্তে যোগ্য ভাবিতা তদর্থান প্রদায়েভ্যো যো ভুঙ্গতে ভুঙ্গতে স্তেন শৈব। এটা তো আগেরটা বললাম। যজ্ঞাশিষ্টান যজ্ঞাশিষ্ট আসিঞ্চন্ত মুচ্যতে সর্বকিলমিষৈ ভুঞ্জাতে ততভং পাপং যে পাপা যে পচ্যন্ত আত্মকারণাৎ। বলছে যজ্ঞায় অবশিষ্ট, যেটা বললাম যজ্ঞাশিষ্ট, যজ্ঞ থেকে অবশিষ্ট যেটা হয় সেটি সবসময় সব ধরনের পাপ মুক্তকারী। তাই সেটি গ্রহণ করলে সন্তরা মুক্ত হয়। কিন্তু যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করে খাবার খান, তারা সব সময় পাপ গ্রহণ করেন। তো এইভাবে বলতে বলতে ভগবান আরো বললেন, আমি আচ্ছা যজ্ঞের কথাটি বলে দিয়েছি। এইভাবে আমরা চলতে চলতে বললেন যে প্রত্যেকেই কর্ম করা উচিত, কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারবে না। জনক রাজাও কাজ করতেন, ভগবানও কাজ করতেন, কিন্তু যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের এমন কাজ করা উচিত তাদের দেখে যেন অন্যান্য লোকেরা শিখতে পারে। তাই শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণের দ্বারা সকলকে সকলকে চালিত করা উচিত। তারপরে ভগবানের বলতে বলতে আমরা গিয়ে পৌঁছে গেলাম 27 নম্বর শ্লোকটি পড়লাম যে আমরা যাবতীয় কার্যকলাপ যেগুলো করি সেগুলো প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে। তাই প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে যখন আমরা কোনো কর্ম করি, তখন প্রকৃতির গুণই আমাদেরকে, গুণের উপরে নির্ভর করে আমাদেরকে আগে নিয়ে যায়। প্রকৃতির গুণগুলো কি কি? সত, রজস আর তম। এই প্রকৃতির তিনটে গুণ আমাদেরকে আমাদেরকে চালনা করে। আমরা যে গুণের অধীনে থাকি সেই গুণই আমাদের মধ্যে দিয়ে বেরোয়। আমি বলেছিলাম আপনাদের মধ্যে তিনটে কুকুর আছে, তিনটে কুকুর মারামারি করছে, কোন কুকুরটি জিতবে? যে কুকুরের গায়ে শক্তি বেশি আছে, তাই তো? আর কোন কুকুরটির গায়ে শক্তি হবে? যে ঠিক মতো খাবার দাবার বা যত্ন পায়, সেই কুকুরটির বেশি গায়ে শক্তি হবে। তো আমাদের মধ্যে তিন ধরনের কুকুর আছে, কি কি? সত, রজ আর তম। এই তিনটে গুণ নিজেদের মধ্যে সব সময় সংগ্রাম করে। আমরা সেটা 14 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোকে দেখতে পাই। সেখানে এই তিনটে গুণ সব সময় আমাদের মধ্যে নিজেদের মধ্যে প্রতিস্পর্ধা করে, মানে লড়াই করে, করে যে গুণটি জেতে সেই গুণটি আমাদেরকে শাসন করে।
তার মানে ভোট হলো আমাদের পাড়ার। আপনি যাকে ভোট দিয়ে জেতাবেন সেই কিন্তু পরবর্তীতে আপনার কাউন্সিলর, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী হয়ে আপনাকে শাসন করবে, তাই না? তো তেমনি আমাদের মধ্যে তিনটে গুণ গুণ উৎপন্ন হয় কিভাবে? যে গুণকে আমরা বেশি লালন পালন করব, যে গুণকে আমরা বেশি খাদ্য দেব, যে গুণের সংসর্গ করব, সেই গুণটি শক্তিশালী হবে এবং আমাদেরকে চালনা করবে। তাই প্রকৃতির তিনটে গুণ খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে গুণের দ্বারা চালিত হয়েই আমরা যত কিছু কর্ম করি। তাই আমরা যে কর্মগুলো করি সেগুলোকে কি বলি? আমরা কর্মগুলো যেগুলো করি সেগুলো প্রকৃতির গুণ দ্বারা চালিত হই। কিন্তু যারা বোকা, যারা মূঢ়া, তারা কি ভাবে? আমি করেছি, আমি করেছি, আমি করেছি। তাই 27 নম্বর শ্লোকে বলছে, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। কিন্তু অহংকারী, যারা মূঢ়া, যাদের বুদ্ধি কম, অহংকারী ব্যক্তি, তারা ভাবে আমি করেছি, আমি করেছি। কিন্তু প্রকৃত অর্থে আমরা কোনো কাজই করি না, আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে কাজ করি। তারপরে ভগবান বললেন, তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা না সজ্জতে। তাই তত্ত্বজ্ঞ ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তারা ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে জানে। যারা যারা তত্ত্বজ্ঞানী, তারা কোনটা সকাম কর্ম আর কোনটা বিকর্ম খুব ভালোভাবে জানে। তাই অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কর্মে লিপ্ত হয় না বা প্রবৃত্ত হয় না। ইন্দ্রিয় ভোগাত্মক কর্ম মানে আমাদের ইন্দ্রিয় সমূহকে ভোগ করানো, মানেই আমরা জালে বাঁধা পড়ে যাওয়া, আবার আমাদেরকে আবদ্ধ করার চেষ্টা। ঠিক? তো আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম কালকে, প্রভু বলবেন? 30 পর্যন্ত প্রভু, 30। 30 পড়া হয়ে গেছে, হ্যাঁ। হুম। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাস্য অধ্যত্ত চেতসা নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জড়। ভগবান বললেন অর্জুনকে, অতএব অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাতে সমর্পণ করো। এই কর্ম আর সমর্পণ নিয়ে অনেক গল্প করেছি আমরা, অনেক ডিসকাশন করেছি। যে ভগবানের অ্যাকচুয়ালি আমাদের ভগবদ গীতা পড়ার উদ্দেশ্য কি? আমাদের সম্বন্ধে জ্ঞান লাভ করা, ঈশ্বর সম্বন্ধে জ্ঞান লাভ করা, আর আমরা এই জড়জগতে কেন কষ্ট পাচ্ছি সেটা জেনে যাওয়া। জেনে এখান থেকে বেরোনোর রাস্তাও ভগবান বলে দিচ্ছে, বেরোনো কিভাবে বেরোবে সেটাও, আর যেন না আসতে হয় সেটাও বলে দিচ্ছে। তাই আমাদের এখানে, আমাদের যদি জড়জগতে কোনো ধরনের আসক্তি থাকে, তাহলে আমাদের আবার বাজারে বাজার করতে আসতে হবে, তাই না? কোনো কিছু যদি রয়ে গিয়ে থাকে। তো তেমনি আমরা যদি কোনো ধরনের আমাদের ইচ্ছা অপূর্ণ থেকে থাকে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমাদেরকে আবার আসতে হবে। সে স্বর্গ হোক, মর্ত হোক, পাতাল হোক, যেখানে আমরা আসি, কিন্তু আমাদের পুনরায় আসতে হবে। আর আসা মানেই জড়জগতের কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। তাই আমাদের এই এই জীবন আর নয়, যে কোনো ভাবে এই জীবনকে প্রয়োগ করে, ব্যবহার করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতেই হবে। এটাই হবে আমাদের জীবনের চরম লক্ষ্য। তাই ভগবান কি বললেন? মই সর্বাণি কর্মাণি, আমাতে সমস্ত প্রকার কর্ম তুমি আমার উপরে, আমাকে সমর্পণ করো, করে নিষ্কাম মমতা শূন্য। কখনো ভাববেন না মমতা শূন্য মানে দয়াহীন। মমতা মানে হচ্ছে মমত্ববোধ, আপনা নিজস্ব ভাব থেকে মুক্ত হওয়া, কোনো জিনিসই আমার নয়, এরকম ভাব আনাটাকেই মমত্ব বোধ রহিত বলে, হ্যাঁ। বা মমত্ব শূন্য হওয়া। আর শোক শূন্য, কোনো জিনিসের জন্য দুঃখ নেই। দুঃখটা করছি কিসের জন্য? আমরা সব থেকে বেশি দুঃখ করি শরীরের জন্য তো। আর শরীরটা নশ্বর, কোনো জামা ছিঁড়িয়ে গেলে আমরা তার জন্য দুঃখ করি না, নতুন একটা জামা পরে আনন্দ ভোগ করি? তো তেমনই আমরা যখন শরীর ত্যাগ করে চলে যাব, তার জন্য কোনো দুঃখ থাকা উচিত নয়। এই ভেবে যে আমরা ভাড়ার বাড়ি ছেড়ে আমরা পার্মানেন্ট বাড়িতে যাচ্ছি, তখন কি দুঃখ থাকে? তখন আনন্দে চলে যাই, এই ভেবে যে কমসে কম এই ভাড়ার বাড়ি থেকে মুক্ত হয়ে আমরা একটা স্থায়ী বাড়ি পাচ্ছি। তাই ভগবান কি বলছে? তামেব শরণম গচ্ছু সর্বভাবেনা ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। কেমন স্থান? স্থানং প্রাপ্স্যসি, প্রাপ্স্যসি মানে পাবে, স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম, শাশ্বতম স্থান পাওয়ার জন্য তুমি চেষ্টা করো। তাই তো? তো তাই কিভাবে? তামেব শরণাং গচ্ছ সর্বভাবে না ভারত, সর্বতোভাবে ভগবানের শরণাগতি লাভ করলে ভগবানের দয়াতে শাশ্বত, চিরকালের জন্য। আর এই দুঃখালয় অশাশ্বতমে আর আসার কোনো প্রয়োজন নেই। আর শান্তির জায়গা, পৃথিবীর নাম কি? দুঃখালয়ম, অশাশ্বতম মানে অশান্তির জায়গা। কিন্তু ভগবান দিচ্ছে কি? স্থায়ী এবং শান্তির জায়গা।
তো আমরা বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? স্থায়ী শান্তির জায়গা কিনবে, না একটা অস্থায়ী দুঃখালয় মশার সাথম কিনবে কম দামে? কি করবে? স্থায়ী অবশ্যই জায়গা কিনবে। তো স্থায়ী জায়গা কিনতে গেলে কি কি লাগবে সেই জিনিসটা বললো, নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধাস্য বিগত জড়। আর তাই তুমি কোনো আশা না রেখে নিরাশী, সমস্ত প্রকার শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এইবার আমরা 31 নম্বর থেকে আমরা পড়বো, 31 নম্বর পৌঁছতো। যে মে মতমিদং নিত্যম অনুষ্ঠিত অনুষ যে যে মে মতমিদং নিত্যম নিত্যম নতি নুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুচ্যতে তেহপি কর্মভি। ভেঙে পড়ি। যে মে মতম ইদম নিত্যম, যে মে মতম ইদম নিত্যম অনুষ্ঠিত অনুষ্ঠিত অনুষ- অনুতিষ্ঠতি অনুষ- অনুতিষ্ঠন্তি অনুষ্ঠিঠন্তি অনুতিষ্ঠন্তি মানব। আবার পড়ি। যে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে অপি কর্মভি। ভগবান কি বললেন? আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তার কর্ম কর্তব্য অনুষ্ঠান করেন, তারা শ্রদ্ধাবান মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ পালন করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার রাস্তা কি বললেন? ভগবান বললেন আমার নির্দেশ অনুসারে, ভগবানের নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ কর্ম কর্তব্য অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান এবং ঈর্ষারহিত হয়ে এই উপদেশ পালন করেন। শ্রদ্ধাবান মানে ভগবানের উপদেশগুলো শ্রদ্ধা সহকারে এবং ঈর্ষারহিত হয়ে শ্রবণ করে যে কর্ম করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়। তাই কি বললেন? আর একবার পড়ি শ্লোকটি। যে মে মতমিদাং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুঞ্চন্তে মুচ্যন্তে তেহপি কর্মভি। তারপরে ভগবান কি বললেন? 32 নম্বর শ্লোকে বলছে, তে তু ইয়াত অভ্যসূয়ন্ত, তে তু ইয়াত অভ্যসূয়ন্ত না অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ় সর্ব সর্বজ্ঞান বিমূঢ়ান্তান বিদ্ধি নষ্টান অচেতস। তে যে যে তু এদৎ অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি তে মতম সর্বজ্ঞানং বিমূঢ়াং স্তান বিদ্ধি নষ্টান চেতসা। কিন্তু যারা, আগে কি বললো, যে ঈশ্বরের আদেশগুলো পালন করে যারা শ্রদ্ধা সহকারে এবং ঈর্ষারহিত হয়ে শ্রবণ করে এবং কর্ম করে তারা অবশ্যই কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। এবার উল্টোটা বলছে, কিন্তু যারা মাৎসর্য রহিত, মাৎসর্য বশত হয়ে মানে ভগবানের প্রতি ঈর্ষা করে আমার উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হয়, বিমূঢ় এবং পরমার্থ লাভের কোনো প্রচেষ্টায় ভ্রষ্ট হয়ে যাবে। তার মানে যারা ভগবানে বিশ্বাস না করে নিজের উপরে বিশ্বাস করে ভাবে যে আমি এই করব সেই করব, কাজটি হয়তো তৎক্ষণিক করে কিন্তু তাদের কোনো রকম পারমার্থিক উন্নতি হয় না এবং তারা কখনোই এই মুক্তির যোগ্য হয়ে উঠতে পারে না। তাই মুক্তি বা এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে গেলে অবশ্যই ভগবানের নির্দেশ এবং ভগবানের প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত প্রয়োজন। সদিশ সদিশং চেষ্টতে সয়া সদিষ্টং চেষ্টতে সয়া প্রকৃতি জ্ঞানবানপি। সদিষ্টং চেষ্টতে সয়া প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতিং यान्ति ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। সদিশং চেষ্টতে স্বয়া প্রকৃতির জ্ঞানং বামপি প্রকৃতিং यान्ति ভূতানি নিগ্রহং কিম করিষ্যতি। বলছে জ্ঞানবান ব্যক্তি এবং তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকে তিন ত্রিগুণ জাতীয় স্বীয় স্বভাবের অনুগমন করেন, সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? এখানে খুব পরিষ্কার ভাবে বলেছে ভগবান, বলছেন যে জ্ঞানবান ব্যক্তি তারা জানে প্রকৃতির তিনটে গুণের প্রভাব কি এবং আহ তার দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কিরকম কর্ম করে।
তাই তাই এর দ্বারা সুতরাং এদেরকে নিগ্রহ করে, আমাদের ইন্দ্রিয় সমূহকে নিগ্রহ করে কি লাভ? প্রকৃতির তিনটে গুণ সম্বন্ধে আপনারা জ্ঞান প্রাপ্ত করেছেন। কারো কোনো সন্দেহ আছে প্রকৃতির তিনটে গুণ কি? এই প্রকৃতির তিনটে গুণের প্রভাবে কি হয় আপনারা সবাই জানেন। তাই প্রকৃতির তিনটে গুণ থেকে, গুণের মধ্যে থেকে কেউ যদি নিজের কোনো ধরনের ইন্দ্রিয় সমূহ বা কিছু নিগ্রহ করার চেষ্টা করে, নিয়ন্ত্রণ করার নিগ্রহ মানে হচ্ছে দমন, দমন করার চেষ্টা করে। আপনাদের বলেছিলাম না যে কর্মেন্দ্রিয়ানি সংযম, মানে কর্ম ইন্দ্রিয়কে সংযম করে মনে মনে যারা ভোগ করার ইচ্ছা প্রকট করে, তারা নিজেদেরকে, নিজেদের সঙ্গে তারা বেইমানি করে, নিজেদেরকে তারা বিভ্রান্ত করে, তাদেরকে মিথ্যাচারী বলা হয়। তো তেমনই এখানে বলছে যে প্রকৃতির তিনটে গুণ সম্বন্ধে জ্ঞাত হয়ে যারা জেনে গেছে, প্রকৃতির তিনটে গুণ সম্বন্ধে জেনে গেছে, জেনে তাদের নিজেদের কি ধর্ম সেটাও জেনে গেছে, জেনে তাহলে তারা মিথ্যা আচরণ করে না। কারা? জ্ঞানী ব্যক্তিরা। কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবত ভক্তির মাধ্যমে এই জড় প্রকৃতির তিনটে গুণের ঊর্ধ্বে যাওয়া যায়। ভগবদ গীতার 7ম অধ্যায়ে 7.14 বলা হয়েছে, একটু আগে আপনাদের যেটা বললাম, যে দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যো প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। আপনাদের একদিন বলছিলাম না, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রধানমন্ত্রী হোক, আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। তার মানে আমাদের পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না আমাদের এই মৃত্যু। মৃত্যু মানে আবার জন্ম, আবার জন্ম মানে জরা ব্যাধি, আবার মৃত্যু। তার মানে এই চক্র থেকে আপনাকে কেউ মুক্ত করতে পারবে না। কে মুক্ত করতে পারবে? যদি কেউ ভগবানের শরণাগতি লাভ করে, তাই সে মুক্ত হতে পারে। তাই ভগবান কি বলছেন? দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। দৈবী প্রকৃতির, ভগবানেরই বহিরঙ্গা প্রকৃতি এই দৈবী প্রকৃতি, এটার থেকে মুক্ত হওয়া খুব কঠিন এখানে। কিন্তু মামেব য প্রপদ্যন্তে, কিন্তু যে ভগবানের প্রপত্তি করে, ভগবানের যে আরাধনা করে, সে অবশ্যই এই প্রকৃতির তিনটে গুণের বাইরে বেরোতে পারে এবং এই মায়া জাল থেকে সে বিচ্ছিন্ন হতে পারে। তাই এখানে কি বলছেন? ভগবদ গীতা 7ম অধ্যায়ে 7.14 ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন। তাই জড়জাগতিক স্তরে এমনকি উচ্চ শিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র তত্ত্বগত জ্ঞানের মাধ্যমে অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করে মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব বিজ্ঞানে আগ্রহী হওয়ার অভিনয় করে, কিন্তু অন্তরে তারা সম্পূর্ণভাবে জড় প্রকৃতিজাত গুণের দ্বারা আচ্ছন্ন। তারা তা অতিক্রম করতে অক্ষম। পুঁথিগত বিদ্যায় কেউ খুব জ্ঞানী হতে পারে, কিন্তু জড় প্রকৃতির সংস্পর্শে দীর্ঘকাল থাকার ফলে সেই জড় বন্ধনে আবদ্ধই থাকে। এমনকি কেউ যদি জড়জাগতিক স্তরে নির্দিষ্ট কর্মকর্তব্য সম্পাদনে নিয়োজিত থাকে, সেও কৃষ্ণ ভাবনার সহায়তায় এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাই সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কর্তব্য সমূহ পরিত্যাগ করা উচিত নয়। কারোরই হঠাৎ কর্তব্য কর্ম পরিত্যাগ করে কৃত্রিমভাবে তথাকথিত যোগী বা আধ্যাত্মবাদী হওয়ার চেষ্টা করা উচিত নয়। স্বীয় স্তরে স্থিত থেকে উচ্চতর শিক্ষা লাভের মাধ্যমে কৃষ্ণ ভাবনা লাভ করাই উত্তম পন্থা। তার মানে ভগবত তত্ত্ব জ্ঞান জেনে ভগবানের ভক্তিতে লীন হওয়া বা ভগবত ভক্তি করতে করতে ভগবান তত্ত্ব জ্ঞান জানা, এটি জানার পরে তখন যদি বৈরাগ্য আসে সেটি গ্রহণযোগ্য। কিন্তু ভগবানকে জানলাম না আর ভগবান ভক্তি করব বলে সবকিছু ত্যাগ করে দিলাম, সে বৈরাগ্য কখনো স্থায়ী হবে না। কারণ কিছুক্ষণ পরেই ভগবত ভক্তি ভালো লাগবে না, আবার সে ফেরত চলে আসবে। কিন্তু সে সবকিছু জেনে শুনে বুঝে যদি সিদ্ধান্ত নেয়, তখন আর এই জড়জাগতিক কর্মকাণ্ডের জন্য তার আর ইন্টারেস্ট থাকবে না। 34 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? বলছেন ইন্দ্রিয়স্য 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 ইন্দ্রিয়স্যার্থে ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে। তো ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিত তয়োর্নো বশমাগচ্ছেৎ তয়োর্নো বশমাগচ্ছেৎ তৌ হস্য পরিপন্থনৌ। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষো ব্যবস্থিতৌ তয়োর্নো বশমাগচ্ছেৎ তৌ হস্য পরিপন্থনৌ। বলছে সমস্ত জীব ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্ত অনুভব করে,
কিন্তু এভাবে আসক্তি এবং বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পরে বন্ধন স্বরূপ। তার মানে আমাদের ইন্দ্রিয় সমূহের ভোগ করার যে ইচ্ছা, এই ইচ্ছা আমাদের তখনই ত্যাগ করা উচিত যখনই আমরা উচ্চতর স্বাদ পেয়েছি, না হলে সেই ত্যাগ স্থায়ী হয় না। বোঝা গেল? আপনার জলের বোতলের ভিতর থেকে, আপনার একটি বোতলে, কাঁচের বোতল থেকে হাওয়া বার করতে বলেছি, সেই হাওয়া আপনি কিভাবে বার করবেন? মুখ দিয়ে টেনে আমরা হাওয়া বার করার চেষ্টা করি না, করে টেনে, তারপরে তখন আমাদের জিভ টিপ টেনে ধরে, বা কোনো পাম্প লাগিয়ে সেই হাওয়া বার করতে পারি, কিন্তু সেই হাওয়া খালি কিছুক্ষণ থাকবে, তারপরে আবার জবরদস্তি হাওয়া সেখানে ঢুকে যাবে, তাই না? তার মানে আমাদের মন থেকে যদি আমরা কৃত্রিম উপায়ে আমাদের যদি আমাদের জড়জাগতিক ভোগ করার ইচ্ছা বা ইন্দ্র দমন করার চেষ্টা করি, সেগুলি ক্ষণিকের জন্য কাজ করলেও পরবর্তী স্থায়ী হয় না, কারণ সেখানে বলপূর্বক আবার প্রকৃতি ভোগ করার ইচ্ছা প্রবেশ করে। কিন্তু ওই বোতলের মধ্যে যদি জল ঢেলে ভর্তি করে দিই, তাহলে সেই বোতল মধ্যে কখনো কিন্তু আর হাওয়া প্রবেশ করতে পারবে না, কারণ তার মধ্যে আরো ভারী জিনিস ঢুকে বসে আছে। তাই আমাদের মনের মধ্যে যখনই কোনো আধ্যাত্মিক চেতনারূপী ভারী বস্তু যখন আমাদের মনকে, আমাদের হৃদয়কে যখন সম্পূর্ণভাবে দখল করে নেবে, তখন কিন্তু আমরা আর জড়জাগতিক কম স্বাদ সম্পন্ন বিষয়ের প্রতি আকৃষ্ট হব না। তাই 2:59 আমরা কি পড়েছি? বিষয় বিনির্বর্তন্তে নিরাহরস্য দেহিনাম রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে, তাই না? আমরা তাহলে আমরা পরম দৃষ্টা নিবর্ততে কি, যে উচ্চতর স্বাদ সম্পন্ন বস্তু পাওয়ার পরে আর নিম্নতর স্বাদের প্রতি আসক্তি থাকে না। কিন্তু যদি আমরা কৃত্রিম উপায়ে নিম্নতর বস্তুর স্বাদকে ত্যাগ করি, তাহলে কিন্তু পুনরায় আমরা সেই স্বাদের প্রতি আকৃষ্ট হব। এই জায়গাটা পরিষ্কার হয়েছে আপনাদের? এই জায়গাটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম? সমস্ত জীবই কি বলছে, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু অথবা আসক্তি বা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে আসক্তি বা বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পক্ষে প্রতিবন্ধক স্বরূপ। বোঝা গেল কি জিনিসটা আমি বলতে চাইলাম? বললাম যে কৃত্রিম উপায়ে আমরা কোনো জিনিসের প্রতি বৈরাগ্য বা ত্যাগ করব না। তাতে কি হবে? পুনরায় সেই জিনিসটার প্রতি আসক্তি আসবে, বা আমরা সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হব। এখন হয়তো আমার ইচ্ছে হচ্ছে না, কিন্তু পরবর্তীতে ইচ্ছা হবে, আবার আমি আকৃষ্ট হব। তাই বলছে, যতক্ষণ না পর্যন্ত কোনো উচ্চতর স্বাদ সম্পন্ন জিনিস আমাদের মনকে বা ইচ্ছাকে অকুপাই করছে বা জায়গা ধরে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নিম্নতর স্বাদের বস্তুকে ত্যাগ করব না। আমরা যতক্ষণ না পর্যন্ত একটা পার্মানেন্ট বাড়ি পাচ্ছি বা ভালো বাড়ি পাচ্ছি, আমরা আমাদের ভাঙাচোরা এই পুরনো বাড়িটা ত্যাগ করব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা ভৌতিক ভৌতিক ইচ্ছা, আমরা তখনই ত্যাগ সাকসেসফুল হবে যখনই আমরা কোনো উচ্চতর স্বাদ সম্পন্ন কোনো স্বাদ বা ইচ্ছা আমরা পূরণ করতে পারছি। তাই আমাদের সমস্ত জীবের ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়সমূহ কি? ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়সমূহ হচ্ছে জড়জাগতিক বিষয়। আমরা ইন্দ্রিয়ের দ্বারা কাদেরকে বুঝতে পারি? এই জড়জগৎকে বুঝতে পারি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দ্বারা আমরা কি বুঝি? এই জড়জাগতিক বিষয়কে বুঝি, তাই না? তাহলে এই জড়জাগতিক বিষয় আমাদের ভোগ করার ইচ্ছা আমরা ত্যাগ করতে পারি, কিন্তু উচ্চতর স্বাদ দিয়ে ত্যাগ করতে হবে। যদি আমরা বৈরাগ্য রূপে ত্যাগ করতে যাই, আবার ওটা চলে আসবে। কিন্তু উচ্চতর স্বাদ আসার ফলে যদি ত্যাগ করতে পারি, তখন সেটি আর কখনোই আমাদের কাছে এসে হাজির হবে না। এইবার তাই ভগবান কি বললেন? যে তাহলে আমাদের যে ধর্ম আছে, আমাদের যে গুণ আছে, সেই গুণ মেনে আমাদের চলা উচিত। আমাদের যতক্ষণ না পর্যন্ত গুণের পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের নাটক করা উচিত নয়। তাহলে কি হবে? আমরা পুরনো গুণে বারবার ফেরত আসবো। তাই আমাদের গুণ যতই খারাপ হোক, আমরা সেই গুণই আমাদেরকে ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত গুণের পরিবর্তন হচ্ছে। ক্লাস 7-এ যখন 47 রোল নাম্বার নিয়ে বসে আছে, তখন সে যদি ভাবে আমার 47 রোল নাম্বার, আমার কিছু হবে না, অমুক হবে না, তমুক হবে না, তাহলে কখন তার 1 রোল নাম্বার ক্লাস 8-এ গিয়ে হবে না, তাই তো? তাই যেটা আছে সেটা নিয়ে সেখানেই যত ভালোভাবে সম্ভব কাজ করতে হবে। তাই বলছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভগবান কি বললেন? শ্রেয়ান স্বধর্ম, নিজের ধর্ম সামান্য যদি ত্রুটিপূর্ণ হয়, ধর্ম মানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান নয়। ধর্ম মানে হচ্ছে নিজের গুণসমূহ, প্রকৃতির 3টে গুণ দ্বারা আমাদের মধ্যে যে গুণ উৎপন্ন হয়েছে সেটিকে ধর্ম বলছে। তাহলে আমাদের ধর্ম যেটি, সেটি যে ধর্মে বর্তমান, সেখানে যদি সামান্য দোষও থাকে ভালো, কিন্তু অন্যের 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 গুণকে কপি করতে গিয়ে আমরা যেন বিপদ ডেকে না আনি। দুটো বন্ধুই পড়াশোনায় ভালো ছিল। একজন
একজন হচ্ছে ডাক্তার আর একজন হচ্ছে পাইলট বা সৈনিক। তো যে ডাক্তার ছুরিতে এসছে, এসে বলছে চল, আর ডাক্তার বন্ধু বলছে চল আমি তোকে নিয়ে যাই আমার হসপিটালে, কেমন অপারেশন করি দেখবি। তখন সে পাইলট বন্ধু বলল বা সে সৈনিক বন্ধু বলল, আরে আমরা দুজন তো পড়াশোনায় একই রকম ছিলাম, এক কাজ করি না, তুই আমাকে আজকে অপারেশন করতে দে, তো আমি অপারেশন করে দেখি। তো অপারেশন করতে পারবে সে? চেষ্টা করলে পারবে না, সে পেশেন্ট মারা যাবে। কারণ সে যতই ভালোভাবে চেষ্টা করুক, সে পেশেন্ট মারা যাবে। আর যে ডাক্তার বন্ধু, সে যদি বলে আমি তো তোর সমানই পড়াশোনা জানি, একই পড়াশোনা করেছি, একই ক্লাসে একই রোল নাম্বার আমাদের 1-2 হতো, চল তো আমি তোর মতো গুলি চালাই বা আমি প্লেন চালাই, পারবে সে? পারবে না। সে যে যে ধর্মে আছে, সেই ধর্মে বর্তমান থেকে সেটিকে ঠিকভাবে করা উচিত। তা যদি সামান্য ত্রুটিপূর্ণও হয়, তবুও সেটা শ্রেয় অন্যের ধর্মকে কপি করার থেকে, নকল করার থেকে। তাই বলছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ আহা, নিজের ধর্ম যদি একটু কম বেশি খারাপও হয় সেটাও ভালো, পর ধর্মাৎ সদনুষ্ঠিত, পরের ধর্ম ভালোভাবে অনুষ্ঠান করার থেকেও নিজের ধর্ম ত্রুটিপূর্ণ হলেও সেটি গ্রহণ করা উচিত। স্বধর্মে নিধনাং শ্রেয়, নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায় সেটাও ভালো, পর ধর্মাৎ ভয়াবহ, পরের ধর্মকে নকল করা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত বিপজ্জনক। তাই তো, তাই বলছে স্বধর্মের অনুষ্ঠান রুদ্ধ হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের প্রতি অনুষ্ঠান করা বিপজ্জনক। বোঝা গেল এতক্ষণ? বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? এটাকে আবার মুসলমানরা অন্যভাবে নেয়, এই শ্লোকটিকেই তারা বলে শ্রেয়ান স্বধর্ম বিগুণহা পরধর্ম সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাই বলে যে আমাদের ধর্ম থেকে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর জন্য আমরা লড়াই করে যাব। ওরা এইভাবে ব্যাখ্যা করে। কিন্তু এই কথাগুলি যখন বলা হয়েছে, সেগুলো আমাদের গুণ সম্বন্ধে বলা হয়েছে। স্বধর্ম, আমাদের ধর্ম কি? নিত্য ধর্ম। আর আমাদের নৈমিত্তিক ধর্ম। তো নিত্য ধর্ম কি? ভগবানের সেবা করা। আর নৈমিত্তিক ধর্ম কি? আমাদের নৈমিত্তিক কর্ম, সেটি হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য। এখানে কোনো জায়গাতেই কাউকে হত্যা করার কথা বলেনি। বলেছে ভগবান এখানে কাউকে হত্যা করার কথা বলেনি। ভগবান বলছে স্বধর্ম, আমার নিজস্ব ধর্ম পালন করা উচিত। সেটি দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে আমার প্রকৃতগত গুণ, আমার মধ্যে যেহেতু প্রকৃতির কারণে যে গুণ আছে, সেই গুণের কারণে আমি যেভাবে চালিত হই সেটাই আমার করা উচিত। এবার অর্জুন এত সব শোনার পরে অর্জুনের মনে হলো কি, অথ কেন প্রযুক্ত হয়ং, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণবী, অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অর্জুনের এত কিছু শোনার পরে মনে হলো, আচ্ছা ভগবান আপনি বলুন তো, যে আমাদের ইচ্ছে নেই তবুও জোর করে মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে এই কাজটি করিয়ে নিচ্ছে, সেটি কে? কে করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে পাপ কাজ? তাই বলছে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ, আমাদেরকে দিয়ে পাপ করানো হয় অনাচ্ছন্ন, আমাদের কোনো ইচ্ছা নেই, তবু হে বাষ্ণীয় বলা দিব নিয়োগ, বলপূর্বক আমাদেরকে নিয়োগ করে এই কাজটি করানো হয়। তাই অর্জুন বললেন, হে বাষ্ণীয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে এই পাপ আচরণে প্রবৃত্ত হয়। হে ভগবান আপনি আমাকে বলুন। তো কালকে ভগবান এই কথাগুলি বলবে, কিভাবে কে তাদেরকে এই পাপের মধ্যে আটকে দেয়। খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা পৌঁছে গেছি। খুব গুরুত্বপূর্ণ, ভগবদ গীতার 3 নম্বর অধ্যায়ের সারের মধ্যে পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে 3 নম্বর অধ্যায়ের সার। আগে যদি বলতাম তাহলে আগের অংশগুলো আপনাদের শুনতে ভালো লাগতো না, কিন্তু এই 37 নম্বর থেকে 46 পর্যন্ত ভগবদ গীতার 3 নম্বর অধ্যায়ের সার আমরা কালকে। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম? অর্জুন ভগবানকে জেনেই বসলো যে ভগবান আমরা কেন ইচ্ছা না সত্ত্বেও আমরা কেন পাপ কাজে লিপ্ত হই। ঠিক বোঝা গেল আজকে ক্লাস? কারা কারা বুঝতে পারলেন না? কারা কারা বুঝতে পারলেন না হাত তুলুন দেখি। কারা কারা বুঝতে পারলেন না, বা কারা কারা একটু একটু বুঝতে পেরেছেন, সামান্য হলেও বুঝতে পেরেছেন? নাহলে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার চেষ্টা ব্যর্থ, তাই তো? তো আমরা ব্যর্থ চেষ্টার দিকে না গিয়ে আমরা কি করব? আমরা এটিকে ঠিকভাবে কিভাবে করা যায় সেটা করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই এটাকে বোঝার চেষ্টা করবেন, এবং আপনারা যদি বুঝতে পারেন তবেই আমার চেষ্টা সার্থক হবে। আমিও হয়তো আপনাদের সঙ্গে বারবার পড়ে পড়ে আমিও বোঝার চেষ্টা করি,
আমিও অত জ্ঞানী নই, আপনাদের মতোই একই রকম আমরা সব। তো পড়ে 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 আলোচনার মাধ্যমে কিছুটা হয়তো আমরা বোঝার চেষ্টা করি। কেউ নেই বোঝার, বুঝতে অসুবিধা হলে ক্যামেরা অন করুন, দেখি কারা কারা ক্যামেরা অন করতে পারবেন। অ্যাটেন্ডেন্স হয়ে যাক, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। অনেকক্ষণ ধরে আপনারা কানেক্টেড হয়ে গেছেন, মনে হচ্ছে যে অনেক দেরিতে অনেকক্ষণ ধরে আমরা যুক্ত হয়ে আছি। এবার বন্ধ করো বাবা, অনেক হয়েছে, তাই তো? বিরক্ত হয়ে গেছেন? 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, তারও বেশি। 3:30 থেকে কটা বাজছে এখন? 3.25 ঘন্টা হয়ে গেল। তো 1 নম্বর স্ন্যাপশট হয়ে গেল। 2 নম্বর স্ন্যাপশটের জন্য চলে যাচ্ছি। আজকে 52 জন, দেখে ভালো লাগছে। সংখ্যা একটু বাড়লে ভালো লাগে। হম, মন পবিত্র হয়ে যায়, প্রভুজি, হর্ষিত হয়ে। বজবজের হরে টিম কৃষ্ণ, জয়েন হরে করছে না কৃষ্ণ। প্রভুজি। প্রভু, আপনার ভগবানের নাম শুনতে অভয়া যদি বিরক্ত বোধ হয় তাহলে আমরা কেন শুধু শুধু মানে ওই যে আপনি বলছেন না এতক্ষণ মানে বোর লাগছে, বোর লাগলে তাহলে আমরা থাকবো কেন বসে? তাহলে তো আমাদের চলে যাওয়ার মানে সুযোগ রয়েছে। এমন তো না যে আমাদের কেউ বেঁধে রেখে দিয়েছে, আমাদের তো চলে যাওয়ার সুযোগ আছে। ঠিক তাহলে আমরা ঠিক। চলেই যেতাম বোর লাগলে। তার মানে, তার মানে ঈশ্বরের আপনাদের নাম সবটাই শুনতে। ইন্টারেস্ট আছে। গুড, শুনে খুব ভালো লাগলো যে আপনাদেরকে আমি জোর করছি না, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে শ্রবণ করছেন, তাই তো? গুড। আমাদের তার ইচ্ছা মানে না থাকলে আপনি জোর করলেও আমরা বললাম না আমাদের তো যাওয়ার রাস্তা রয়েছে, আমাদের তো বাধা, আমরা বাধা পড়ে নেই। ফলে আপনি জোর করলেও আমার যদি ইচ্ছা না থাকে আমি বেরিয়ে যাবো, তাই না? ঠিক ফলে ঠিক, এটা আপনাদের শুনতে ভালো লাগছে, হরি শুনে বল, হরি ঘোষিত বল, হলাম। হরি বলুন বল। প্রভু, হরি বল। বলুন বলছি প্রভুজি যে বলুন। আপনার এই বজবজের অভয়া মাতাজি এন্ড টিম জয়েন করছে না, এরা কোথায় সব এসছে? সোমা মাতাজিকে জিজ্ঞেস করুন, সোমা মাতাজি কই? বিশাখা মাতাজি, সোমা মাতাজিরা বলতে পারবে। কেন টিম জয়েন করছে না কেন? পুরানো সোমা, সব কমে যাচ্ছে, নতুন যা অনেক হচ্ছে, কিন্তু পুরানো কমে যাচ্ছে। জয়েন করতে বলুন, ও তাদেরকে জয়েন করতে বলুন। ছুটে গেলে আর ইচ্ছে করবে না, একবার যদি ছুটে যায় তখন আবার মন, প্রভু তখন ওদের সময় হচ্ছে না। ওদের সময় হচ্ছে না। তো না, প্রভুজি, আজ আমি পরে হলেও জয়েন করছি কিন্তু ডেলি। মাতাজি আর তাহলে সময় না হলে অন্তত একবার তো দর্শন দিতে পারে, আমরা অনেকদিন দেখিনি অভয়া মাতাজিকে। হ্যাঁ, আচ্ছা আমি বলবো আজকে ফোন করে। আহ, দেখুন মাতাজির ডিমান্ড কত, মাতাজি হরে হর্ষিত কৃষ্ণ হয়ে। প্রভুজি। বলুন। আমিও দেরি করে জয়েন করছি, কিন্তু আমি সকালবেলা উঠে যাই, 4টের সময় উঠে জপা করে মঙ্গল আরতি সব করি, কেন কি তারপর স্কুল যেতে হয়, পরে আর করতে পারি না। তো সেই জন্য ঠাকুরকে ভোগ টোগ লাগানো সব সকালে উঠেই যাই 4টের সময়। চলছে নাকি এখন মাতাজি? জি প্রভুজি। আপনার আপনার কি মর্নিং স্কুল চলছে না এখন ডে হয়ে গেছে? উম, এখন আমার ডে, স্যাটারডে সানডে আমার মর্নিং স্কুল থাকে, এক্সাম ডিউটি থাকে, সানডে সানডে তো আমি জয়েনই হই না। আর আচ্ছা, মেয়ের মেয়ের শরীর খারাপ, তো আমি একটু ওইদিকেও ব্যস্ত হয়ে যাই। তারপরে ঘরের চাপের জন্য না আমি কাজের দিকে চলে যাই। সকালের দিকেই আমার পুরো মঙ্গল আরতি, মঙ্গল আচরণ আর ঠিক ঠিক। ভোগ টোগ লাগানো, সেই সকালেরটা জয়েন করতে পারছি না। আমি কিছুদিন একটু অসুবিধে আছে, পরে আমি আবার জয়েন করব। ঠিক আছে মাতাজি। ভগবত গীতা ক্লাসটা আমি রোজ করছি, আর আজ শ্লোকাটাও আমার হতে পারছে না ভালো করে। ঢোকাটা হচ্ছে 32 না। শ্লোকা হয়ে গেছে, হ্যাঁ 32 শ্লোকা হয়ে গেছে। বুঝি। তারপরে নাইন, অধ্যায় 7-এরটাও করেছি। 9:20, 9:34, 7:30। এবার আজকে আবার আর একটা 2 নম্বর অধ্যায় থেকে সিলেক্টিভ কিছু শ্লোকা ঢুকবে, আজকেই ঢুকবে। প্রভুজি, আমি বলুন। দেরিতে জয়েন করেছি। নেট নেট ছিল না, দেরিতে জয়েন করেছি। ওকে, ঠিক আছে, জয়েন, তবুও আপনাদের দর্শন তো পাচ্ছি আমি, নামের মাধ্যমেও দর্শন পাচ্ছি আপনাদেরকে, বললাম অনুভব। নেট মাঝে মাঝে এটা এরকম হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, নেটের জন্য দেরি হচ্ছে ঢুকতে। হবে মাতাজি, জড়জগতে প্রভুজি, জড়জগতেই কষ্ট তো থাকবে, এরই নামই তো পৃথিবী। হ্যাঁ, এখান থেকে আমরা কষ্ট করে জয়েন করছি, তবু অনেক আপনাদের সাধুবাদ জানাই যে আপনারা অনেক কষ্ট সত্ত্বেও অনেক কিছু ম্যানেজ করে, সংসার ম্যানেজ করে, স্কুল কলেজ অফিস আদালত সব ম্যানেজ করে আপনারা ভগবত কথা শুনছেন। এটি বড়, এটি বড় কথা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে বিরাম নিই, আবার কালকে সকাল সকাল জয়েন করবেন। কিছু বলছেন কেউ? প্রভুজির দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের শ্লোকগুলো কোনগুলো? দিয়ে দেবো, লিস্ট দিয়ে দেবো, কোনগুলো পড়বো? পিডিএফ লিস্ট দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, আজকে দিয়ে দেবো। ঠিক আছে, আজকেই দিয়ে দেবো। আচ্ছা। মোটামুটি খানপুরি শ্লোক তো বেছে দেবো, ওই 20 মতো যাবে, খুব ইম্পর্টেন্ট শ্লোকগুলোই থাকবে এখানে।
আগে বেসিক জিনিসটা হোক, স্ট্রাকচার হোক, তারপর আমরা সঙ্গে বাংলাটা থাকলে ভালো হতো আর কি। হ্যাঁ, সঙ্গে বাংলাটা থাকলে ভালো, সঙ্গে বাংলাটা থাকলে ভালো বাংলা হয়, অর্থ যেমন সহই থাকবে, বাংলা অর্থ সহই থাকবে। আগেগুলো তো অর্থ সহ ছিল না, খুঁজে খুঁজে বার করতে হয়। না না, বাংলা অর্থ সহই থাকবে।